এইটা হচ্ছে এই সময়কার বাস্তবতা। আর যারা প্রতিবাদ করে, আর যারা হচ্ছে যে চিকিৎসক, তাদের বিরুদ্ধে হচ্ছে যে মেডিকেল কাউন্সিল বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন ব্যবস্থা নেয়। দুস্থ মানুষের সেবার জন্য তাকে কর্তব্যরত অবস্থায় প্রায় দ্রুত আমরা আমাদের অভয়ার মা বাবাকে তীব্র যন্ত্রণার মধ্যে আরও যন্ত্রণা দিয়েছে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ এবং ওই পানিহাটির কয়েকটি ব্যক্তি। তারা তড়িঘড়ি করে পোস্টমর্টম করিয়ে নিয়ে চলে গেছে তাদের বাড়ি, যেখানে তার বাবা মা টালা থানায় বসে আছেন, বলছেন যে আমার মেয়ের দেহকে রাখতে চাই, আমরা প্রয়োজনে আরেকবার পোস্টমর্টম করাবার কথা ভাবছি। শোনা হয়নি, দেহ নিয়ে গিয়ে তার বাড়ি থেকে তড়িঘড়ি করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যারা সেখানে তার বাবা মার শ্মশানের খরচটুকুও দিতে দেওয়া হয়নি। তার বাবা মা আক্ষেপ করে বলেন যে আমার মেয়ে যেখানেই থাকুক সে বলবে, বাবা মা তোমরা কি আমার সৎকারের টাকাটা অবধি দিতে পারলে না। এই আফসোস নিয়ে তারা বাঁচছেন। তাই আমরা প্রতিবাদের রাস্তায় আছি। যারা তার জন্য পুরস্কার পাচ্ছে কেউ পৌরপ্রধান হয়ে, তার প্রতিবাদেই আমরা রাস্তায় আছি। আমরা সেটাই দেখছি। যারা তথ্য প্রমাণ লোপাট, ওই দেহ পুড়িয়ে দেওয়ার জন্য তৎপর ছিল, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আর যারা প্রতিবাদ করছে, যারা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ধরে যাওয়া ঘুণকে ঝাড়তে চাইছে, তাদেরকে বদলা নেওয়া হচ্ছে, বদলি করে মামলা দিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করে। তাই আমরা প্রতিবাদে আছি। সুবর্ণ গোস্বামীর ওপরে যে বদলির আদেশ, সেটি অন্যায়, অনৈতিক এবং প্রতিহিংসামূলক। কারণ গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার বদলি করা হয়েছে। যে পদে এখন বদলি করা হয়েছে সেটা সেই যে পদে এখন কাজ করে তার থেকে অধস্তন নিচের পদে। যে হাসপাতালে বদলি করা হয়েছে সেই হাসপাতালে কোনো রুগী থাকে না। সুবর্ণ গোস্বামীর মতো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মানুষকে ওইভাবে নষ্ট করার মনে হয় সাধারণ মানুষের ক্ষতি। তাই আমরা রাস্তায় আছি। ক্ষমতায় যারা আছে তাদের প্রশ্রয় নিয়ে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, যে যারা প্রতিটা মুহূর্তে মহিলা, প্রান্তিক লিঙ্গের মানুষ এবং সর্বস্তরের মানুষের উপরে যারা সৎভাবে যারা পরিশ্রম করে খেতে চায়, মাথার ঘাম পায়ে ফেলে বাঁচতে চায়, এদের উপরে তারা অনাচার, অত্যাচার, আক্রমণ নামিয়ে আসছে। জীবনের উপরে, জীবিকার উপরে আক্রমণ নামিয়ে আসছে। এটা এই সময়কার বাংলার সামাজিক বাস্তবতা। অভয়া মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনটা হচ্ছে যে বাংলার এই যে অত্যাচার, অনাচার, এই যে পচে যাওয়া অবস্থাটার বিরুদ্ধে অভয়া মঞ্চ তাদের লড়াই চালিয়ে যাবে। আমাদের একাধিক সহকর্মীর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছে। আরও অনেক জুনিয়র ডাক্তারকে পুলিশে ডেকে পাঠানো হয়েছে। সুবর্ণ গোস্বামী এবং আরও অনেককে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। আরও 4 জন চিকিৎসকের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল তারা হচ্ছে যে বিধাননগর থানায় এফআইআর করেছিল। প্রতিটা মুহূর্তে তারা চিকিৎসকের উপরে, এর বাইরেও মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য দপ্তর, তারা হচ্ছে যে সরকারি বেসরকারি সমস্ত চিকিৎসকদেরকে হেনস্থা করছে। শুধু চিকিৎসক না, সাধারণ মানুষ যারা হচ্ছে এই আন্দোলনে রাস্তায় নেমেছে, তারা পুলিশি হেনস্থার শিকার হচ্ছে। তারা হচ্ছে যে শাসক দল তাদের উপরে আক্রমণ করছে, তাদের জীবন জীবিকার উপরে আক্রমণ সানিয়ে আনছে। তো আমরা মনে করি এই কোনো আক্রমণ, সেটা চিকিৎসকের উপরে হোক, সাধারণ মানুষের উপরে হোক, এই কোনো আক্রমণ করি তারা আমাদের যে আন্দোলন করে বিচার ছিনিয়ে আনার যে অদম্য মনোবল, সেটাকে কোথাও তারা দমিয়ে রাখতে পারবে এটা আমরা মনে করি না। মানুষ রাস্তায় নেমেছে বিচার ছিনিয়ে আনার জন্যে, মানুষ বিচার ছিনিয়েই নেবে।